একটা সিনেমা দেখতে লাগে 3 ঘন্টা, আর এক ওয়াক্ত নামাজ পড়তে লাগে মাত্র 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমাকে 20টা মিনিট সময় দিলি না, অথচ বৈশা বৈশা হারাম জিনিস 3 ঘন্টা দেখছস। এ বান্দা, তুই আমার সাথে এই কাজ কিভাবে করতে পারলি? আমার সাথে এই নাফরমানি কিভাবে করতে পারলি রে বান্দা? এ বান্দা, তুই মনে করছস আমি আল্লাহ তোকে ছেড়ে দিব? না না না, তুই ছিলি মৃত, আমি তোর মায়ের পেটে তোকে আমি মৃত রেখেছিলাম, আবার মায়ের পেট থেকে আমি আল্লাহ তোকে জিন্দা করেছি, আবার জিন্দা করার পরে তোদেরকে মৃত্যু দিব নাকি? যদি জীবিত হওয়ার পরে আবার মৃত হওয়ার পর যদি আল্লাহ জিন্দা না করতো তাইলে তো বাইচা গেছিলাম। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? মুসলমান, আমি আপনাদেরকে 3টা প্রশ্ন করব, দেখব সাতক্ষীরার মানুষের ইমানের পাওয়ার কেমন। করব? জোরে বলুন, করব? এই যে দীর্ঘক্ষণ সময় কোরআন শুনেছেন, ভালো লেগেছে নাকি খারাপ? হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে কেউ যদি বলে হুজুর আমার ভালো লাগে নাই, তাহলে বুঝতে হবে এটারে বড় শয়তানে ধরছে। ঠিক কিনা বলুন? কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? কি বেড়ে যায়? এটা কি আমার কথা? হালকাই। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নবী, আপনি বলে দেন আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। ঠিক কিনা বলো? মুসলমান, আমি আপনাদেরকে 3টা প্রশ্ন করব, যাদের ঈমানের পাওয়ার আছে, যাদের ঈমান মজবুত, যারা মুমিন, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, আর অহংকারী নাফরমানরা দিতে পারবে না। ঠিক কিনা বলুন? প্রশ্ন 3টা করব। 1 নম্বরে বলুন, আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলি, কে? আমাদের হায়াতের মালিক আমেরিকার প্রেসিডেন্ট নয়। ঠিক কিনা বলেন? আমাদের রিজিকের মালিক কোরআনে আছে কি আছে না? নাই? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুদের মধ্যে 12 পারায় বলেছেন, নবী আপনি বলে দেন সারা পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের মালিক আমি আল্লাহ। ঠিক কিনা মুসলমান? হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমরা কার গোলাম? জোরে বলি, কার গোলাম? মুসলমান, এই আসমান কার? জমিন কার? এই আসমান আল্লাহ তাআলার, জমিনও আল্লাহ তাআলার। আপনারা যে জমিনে বসে আছেন, এই জমিনের কথা কোরআনে আছে কি আছে না? নাই? এই যে এখন প্রচন্ড গরম, ঠিক কিনা বলুন? প্রচন্ড গরম, মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে। নাকি সাতক্ষীরা মানুষের বৃষ্টির দরকার নেই? হ্যাঁ, মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে। পারলে আমেরিকার প্রেসিডেন্ট তুমি একটু বৃষ্টি দাও, পারলে ভারতের মোদি একটু বৃষ্টি দাও, পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু বৃষ্টি দাও। কারো গোড়ার ডিমের কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? বৃষ্টির মালিক কে? কোরআনে আছে কি আছে না? নাই? এ যুবক মুসলমান, ভালো করে শুনে রাখো, বৃষ্টির মালিক তোমার কোনো নেতা নেত্রী না, তোমার কোনো প্রেসিডেন্ট না। বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ তাআলা। যদি বৃষ্টি বন্ধ করে দেয়, এই জমিনের সব মাখলুকগুলো মারা যাবে। এই যে আপনারা কোরআনের মাজমায় বসে বসে অটো এসির বাতাস খাইতেছে, আরে মিয়া, ঢাকা শহরে টাকা হইল এই বাতাস পাওয়া যায় না। পাবেন? ঢাকায় টাকা হলেই বাতাস পাওয়া যায় না, অটো বাতাস আসতেছে। সাতক্ষীরা যেখানে যাই সেখানেই বাতাস। আসলে সাতক্ষীরা মানুষের কপাল ভালো, কারণ পাশেই সুন্দরবন। আপনাদের বেশি বেশি শুকর আদায় করা উচিত। কিন্তু শুকর আদায় করব কি, সারাদিন শুধু বিড়ি খাওয়ার তালে থাকে। আসার সময় দেখলাম প্রত্যেকটা চায়ের দোকান এক একটা মিনি সিনেমা হয়। কথা বল, সঠিক নাকি ব্যাঠিক?
আবার এক একটা চায়ের দোকানের সামনে 15-20টা করে চেয়ার বিছাইছে। বাংলাদেশের বড় সিনেমা হলগুলো বন্ধ হয়েছে, আর এখন গ্রামে গ্রামে এই ছোট ছোট চায়ের দোকানের সিনেমা হল চালু হয়েছে। ওই সমস্ত সিনেমা হলের কপালে জুতা মারি, ঠিক কিনা বলে? আজকে মুসলমান মসজিদে মুসল্লি নাই, কিন্তু চায়ের দোকানে বৈশা বাংলা সিনেমা দেখার মুসলমানের অভাব নাই। সঠিক নাকি ব্যাঠিক? মিথ্যা বলছি, অবাস্তব বলছি? যুবক, আল্লাহ কোরআনে বলছেন, নবী ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। আমি আল্লাহ যদি বৃষ্টি না দিতাম তাহলে এই ক্ষেতের ফসল হতো না। ঠিক কিনা বলুন? শুধু এখানেই শেষ নয় মুসলমান, আমি আপনাদের কাছে যে স্বীকারোক্তি নিলাম, আল্লাহ তাআলা আমাদের হায়াতের মালিক, আল্লাহ তাআলা আমাদের রিজিকের মালিক। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার জীবিত করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দেন, আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করি, আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন আমরা গ্রহণ করি। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা যদি এই বাতাস বন্ধ করে দেন, পৃথিবীর কোনো রাজা বাদশা নাই আমাদেরকে একটু বাতাস দিবে। আল্লাহ তাআলা যদি অক্সিজেন বন্ধ করে দেন, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে অক্সিজেন দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে তোমার রবের সাথে নাফরমানি করো? ঠিক কিনা বলেন? আমরা রবের সাথে নাফরমানি করি কি করি না? মসজিদের মুয়াজ্জিন মিনার থেকে ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মসজিদ থেকে মাত্র 20 গজ দূরে চায়ের দোকান, ওই দোকানে বসে 30, 40, 50 জন মুসলমান বিড়ি খায় আর বাংলা সিনেমা দেখে, অথচ নামাজের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না। একটা সিনেমা দেখতে কয় ঘন্টা লাগে? এই জোরে কোন? আমি কিন্তু বুঝি আপনারা যে আস্তে কথা বলতেছেন কেন, সবাই কিন্তু সিনেমা দেখার ওস্তাদ। একটা সিনেমা দেখতে লাগে 3 ঘন্টা, আর এক ওয়াক্ত নামাজ পড়তে লাগে মাত্র 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমাকে 20টা মিনিট সময় দিলি না, অথচ বৈশা বৈশা হারাম জিনিস 3 ঘন্টা দেখছস। এ বান্দা, তুই আমার সাথে এই কাজ কিভাবে করতে পারলি? আমার সাথে এই নাফরমানি কিভাবে করতে পারলি রে বান্দা? এ বান্দা, তুই মনে করছস আমি আল্লাহ তোকে ছেড়ে দিব? না না না, তুই ছিলি মৃত, আমি তোর মায়ের পেটে তোকে আমি মৃত রেখেছিলাম, আবার মায়ের পেট থেকে আমি আল্লাহ তোকে জিন্দা করেছি, আবার জিন্দা করার পরে তোদেরকে মৃত্যু দিব নাকি? যদি জীবিত হওয়ার পরে আবার মৃত হওয়ার পর যদি আল্লাহ জিন্দা না করতো তাইলে তো বাইচা গেছিলাম। কিন্তু সমস্যা তো এক জায়গায়, আল্লাহ তো আবার জীবিত করবে না। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ তাআলা বলে আমি তোদের প্রত্যেককে জীবিত করব, আর আমার সামনে তোদেরকে দাঁড় করাবো। ঠিক কিনা বলেন? কেন দাঁড় করাবো? কেন দাঁড় করাবো? কারণ তোরা তোদের হায়াতের জিন্দেগির সময়টা কোন কাজে ব্যয় করছস? গাঁজা খায়া, ফেন্সিডিল খায়া, সিগারেট খায়া, বাংলা সিনেমা দেখা, ক্রিকেট খেলা দেখা, নাকি ফুটবল খেলা দেখা, নাকি নাটক দেখা, নাকি নেতাদের পিছনে ঘুরা তুই তোর হায়াতের জিন্দেগির মূল্যবান সময়গুলো নষ্ট করছস। বান্দা, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। হবে না? আল্লাহ তাআলা কি এমনি আমাদেরকে ছেড়ে দিবে? জোরে বলুন। আল্লাহ তাআলা এমনি আমাদেরকে ছাড়বে না, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা আমাদের থেকে নেবে। এমনকি মুসলমান, আমি আপনাদের সামনে একটু আগে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, শুনছেন তো? হ্যাঁ, যদি শুনে থাকেন, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। খুশি নাকি বেজার? জোরে বলুন। শুধু এখানেই শেষ না মুসলমান, আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000কে 10 দিয়া গুণ দেন, নগদ কত? 1 লাখ। কত? 1 লক্ষ নেকি পেয়েছেন মিনিমাম।
এখানেই শুধু শেষ না রে যুবক, এ যুবক, সিনেমা হলে যায় চায়ের দোকানে বাংলা সিনেমা দেখে কয়টা নেকি কামাইছো জীবনে? নেকি নেকি আস্তাগফিরুল্লাহ বলে। কিন্তু কোরআনের মজমায় আসার কারণে, আজকের এই মাহফিলে আসার কারণে আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এক একজন এক এক খতম, সবাই মিলে এক খতম না, এক একজন পার পারসন। কিভাবে বলেন তো দেখি, সাতক্ষীরার মানুষ কিভাবে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেলেন? জোরে বলুন মাশাআল্লাহ। আমি সূরাতুল ইখলাস শরীফ 3 বার পড়েছি, ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূলের হাদিস তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। আল্লাহু আকবার। তাহলে আজকের মাহফিলে এসে আমরা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, খুশি নাকি বেজার? যেই মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না? পারে? পারে? জোরে বলুন পারে। তাহলে আজকের মজমায় আমরা দোয়া করব, চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। রাজি আছেন? রাজি আছেন? মোনাজাত দিয়ে দিব না বয়ান চলবে? হ্যাঁ, ওঠাউঠি করেন কেন? একজনও ওঠা যাবে না। চায়ের দোকানে যে সিনেমা দেখার সময় তার মাজা ব্যথা করে না, সিগারেট বাক করে দেখে একটান দে না দে বেটা, আদর করে আবার বিড়িটারে ধরায় দেয় না, চাচা আমি জায়গাকে আরে যাবি কে, একসাথে একরাম করে বসে কে, আরে শেষ করে রেই যাই। সিনেমা দেখার সময় ডাকতে পারো, ক্রিকেট খেলা দেখার সময় ডাকতে পারো, আইপিএল বিপিএল, সারাদিন খালি হা করে টিভির দিকে তাকায় থাকে, আইপিএল বিপিএল। আরে বেটা, যারা আইপিএল বিপিএল খেলে কোটি কোটি টাকা কামায়, তুই কি পাইছস? তুই কি পাইছস বল? সাকিব আল হাসানের জন্য যে জীবনটা শেষ করলি, সাকিব সাকিব কয়া কি ঘোড়ার ডিম পাইছো? সাকিব তো সেই আমেরিকার নিউ ইয়র্কে কোটি বিলিয়ন মিলিয়ন ডলারের ফ্ল্যাটে সাকিব তার স্ত্রীরে নিয়ে থাকতেছে, আর তুমি আমি লাল মিয়া সাতক্ষীরার ভাঙ্গা ঘরে আছে। এই পাইছো। মেসি রোনাল্ডোর জন্য জীবন দিয়ে দেয়, মেসি আর রোনাল্ডো, ঠিক কিনা বলেন? রাত 3টা বাজে ওইটা ফুটবল খেলা দেখছে, এই দেশের পতাকা। রাত 3টা বাজে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, এক বন্ধু আর এক বন্ধুরে ফোন দেয়, দোস্ত ওঠো ওঠো, ঘুমের থেকে 800 দোস্ত একসাথে খেলা দেখি। এই বেটা, রাত 3টা বাজে ওইটা মেসি আর রোনাল্ডোর খেলা দেখলি, মেসি রোনাল্ডো কি তোর দুলাভাই লাগে না তোর দাদা লাগে? হ্যাঁ, মেসি রোনাল্ডো ওরা তো হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার এই খেলা দিয়ে কামাইছে, তোমাদের সমর্থনে তোমরা কি পাইছো? ঠিকই সে তার গার্লফ্রেন্ড লইয়া ঘুরতেছে, এই হোটেলে যায় ওই রিসোর্টে যায়, তুমি আমি কি পাইছি? তুমি আমি মাঝখান থেকে গুনাহ কামাইছি। কিন্তু যা পাওয়ার সওয়াব আজকে পাইছেন, মসজিদে যে পাইছেন, ওয়াজ মাহফিলে পাইছেন, এই সওয়াবই থাকবে, ঠিক কিনা বলুন? তাহলে কোরআনের মজমায় বসলে লাভ না ক্ষতি? আর যারা বলুন লাভ না ক্ষতি। বাংলাদেশের মুসলমান বোঝে না, মনে করে মসজিদে গেলে সময় নষ্ট, ওয়াজ মাহফিলে আসলে প্রেসার উঠে যায়, কোন সময় বাড়িতে যাইবে, ঠিক কিনা বলুন?